হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শ্রাবণী চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে। আর আজকের ব্লগটা তো ছিল খুবই 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 স্পেশাল একটা ব্লগ। আর বান্ধবীরা সবাই মিলে বেরিয়েছিলাম আমরা বাজার করতে। আর অনেক দিন পর সবাই মিলে বেরিয়ে তো ভীষণ ভীষণ মজা করেছি। তো তোমাদের তো বলতেই ভুলে গেছি, বাজারটা আমরা কিসের জন্য করছি। যেহেতু অর্পিতার সামনেই বিয়ে, তো আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেটার জন্যই আমরা সেদিন গেছিলাম তার আগের দিন বাজার করতে। তো সবার ফার্স্টেই আমরা গেছিলাম সবজি বাজার করতে, যেটা আমাদের হয়েও গেল। আর জানো তো, আমরা কিন্তু ধনেপাতা ফ্রিতেই নিয়েছিলাম। বাজার তো আমাদের চলছিলই, তার মধ্যে চলছিল আমাদের হাসি ঠাট্টা আনন্দ, ভীষণ মজা করেছি। এরপর আমরা নারকেল, খেজুর আর আমসত্ত্বটাও কিনে নিয়েছি। এরপর গেছিলাম আমরা মুদি সদাই করতে। তারপর তো মুদি সদাই করার পর আমরা গেছিলাম মাছের বাজারে মাছ কিনতে। আর মাছের দোকানে গিয়েও আমরা বার্গেনিং করা কিন্তু বন্ধ করিনি। আমরা এখান থেকে কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়েছিলাম। তো সবজির দোকান থেকে যেমন ধনেপাতা ফ্রিতে দেয়, আর মাছের দোকান থেকে আমরা নিয়েছিলাম এখান থেকে তেল পটকা, যেটা হচ্ছে গিয়ে আমি খাই না, বাট আমার বান্ধবীরা খায়, ওদের খুব ভালো লাগে, অনেকেই খায়। আর সেটাও আমরা ফ্রিতেই পেয়ে গেছিলাম। যেহেতু পরের দিনই বৃহস্পতিবার ছিল, পুজোর দিন, তো মা আমাকে দিয়েছিল টাকা পান আনার জন্য, তো পানটাও নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা দুধটাও কিনে নিয়েছি। দেন আমরা গেছিলাম মিষ্টির দোকানে। আমরা 7 রকমের মিষ্টি কিনেছিলাম অর্পিতা আর গৌরবদার জন্য। আর এখানে অরুণও কি করছে আমি জানি না, পরে দেখলাম ভিডিওটা, তো এড করে দিয়েছি। তারপর তো আমরা গেছিলাম কেকের দোকানে। তো কেকের দোকানে গিয়ে একটা কেক পছন্দ হয়েছে, সেটা রিয়া নিজেই নাম লিখে নিয়ে এসেছিল। এরপর তো আমরা গেছিলাম ফুলের দোকানে দুটো রজনীগন্ধা মালা কিনতে, যেটা আমরা ওদের বিয়ের আগেই পরিয়ে দেবো। যেহেতু আইবুড়ো ভাত দুজনকেই দিচ্ছি, তাই দুজনের জন্যই মালা কিনে নিয়েছি। তারপর তো আমাদের বাজার করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই নারায়ণপুরের হোয়াইট ন্যাপকিনে গেছিলাম সবাই মিলে। তারপর তো অনেকক্ষণ ধরে বসে বসে সবাই মিলে আড্ডা মারলাম। তো এখানে দেখো অঙ্কিতা তোমাদের হাই করছে। অবশেষে অনেকক্ষণ পরে আমাদের চাউমিনটা এলো। তো এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, ফটো তুললাম। তো আবার কবে আসবো একসাথে হব জানি না। আর এখানে আমাদের সাথে পরে রাস্তায় কি হয়েছে জাস্ট তোমরা একবার দেখো। এটা হচ্ছে লেস্ট, লেটেস্ট ব্যাগের এটা ছিঁড়ে গেছে, কি বলে এটাকে, হ্যান্ডেল। এই অঙ্কিতা ব্যাগটা, এই অঙ্কিতা ব্যাগটা কেন করছে? রিয়াকে দেখ, বাহুবলি কোমরে নিয়েছে আমার, পেটে ব্যথা উঠে গেছে। যেহেতু আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই সব কিছু আমাদের হাতে করে নিয়েই ছুটতে হয়েছে। আর এটা হচ্ছে তার পরের দিন। একটা কথা না বললেই নয়, রিয়া অনেক করেছে সেদিন, রিয়া অনেক কাজ করেছে সেদিনকে। বলতে গেলে আমরা সবাই রিয়াকে হেল্প করেছি, বাট পুরো খাটনিটাই বেশিরভাগ রিয়া আর চৈতি খেটেছে, যেহেতু চৈতিদের বাড়িতে এটা হয়েছিল। তো থ্যাঙ্কস তোদের দুজনকে। আর এখানে চলছিল রান্না, সব অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছিলো, দুজন মিলে ওরা সব কিছু করিয়েই রেখেছে। এখানে লাস্টে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের রান্না। অর্পিতা আর গৌরবদাও চলে এসেছিলো, আমাদের কিচ্ছু তখনও গোছানো হয়নি, তো ওরা অনেকক্ষণ ওয়েট করেছিল। প্রায় আমরা 4টে-5টার সময় সবাই মিলে খেয়েছি। আর এটা হচ্ছে চৈতিদের বাড়ির ছাদ, যেখানে বসে আমরা সবাই রোদে বসেই খেয়েছিলাম। যেহেতু ছাদে বসেই সবাই মিলে খাওয়া দাওয়া করব, তাই টেনে টেনে সব উপরে আনতে হয়েছে। আর ওদের বাড়িটা না দোতলা, তো অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে সবাই মিলে ছাদে উঠেছি। আর এখানে সবাই কাজ করছে। আর আমাদের সবার না খুব ইচ্ছে ছিল এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানোর, যেহেতু অনেক টাইম বেরিয়ে গেছিলো, তাই জন্য আমরা কিচ্ছু সাজাতে পারিনি। তো সিম্পলভাবেই আমরা এখানে সবাই মিলে একসাথে খাবার বেড়ে দিয়েছি, ওদের দুজনের জন্য জায়গা করে দিয়েছি আসন পেতে। আর এখানে রুনু ওদের জন্য মিষ্টিটা সাজাচ্ছে, আর এখানে সব খাবার দাবার ওদের জন্য রেডি করছে। আর এই যে হচ্ছে আমাদের গ্রুম গৌরবদা। আর হচ্ছে এখানে সবাই দেখো কত কাজ করছে। আর তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি আমাদের মেনুতে কি কি ছিল। আমাদের মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, 7 রকমের মিষ্টি, স্যালাড, লেবু, অনেক কিছু। তো আর লাস্টে ওরা কেকও কেটেছিল, সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে আমি দেখো কেকটা নিয়ে যাচ্ছি ওদের সামনে দিয়ে, অর্পিতাকে দেখাচ্ছিলাম দেখ কেমন হয়েছে তোদের। আর এখানে লেখা আছে আইবুড়ো ভাত। তো এটা হচ্ছে রুনু আর অঙ্কিতা, ওরা দুজন ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল এই জায়গাটা। আর সব কিছু মিলিয়ে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। সামনেই তো অর্পিতার বিয়ে আসতে চলেছে, তো আমাদের তো অনেক ফটো, ভিডিও, ব্লগস আসতেই থাকবে।
তোমরা যদি কেউ আমার পেজটাকে ফলো করে না থাকো তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ারও করে দিও যদি ভালো লাগে। আর এখানে গৌরবদা আর অর্পিতার হাতে বিয়ের আগেই আমরা মালা দিয়ে দিয়েছিলাম যে তোরা দুজনকে পরিয়ে দে আমাদের সবার সামনে। আর এখানে অর্পিতা হেসে পাগল হয়ে যাচ্ছে, ও পড়াবে কেউ লজ্জায় মরে যাচ্ছে। তো ভীষণ মজা করেছি আমরা, তোরা দুজন এরকমভাবে একসাথে সারাটা জীবন একসাথে এভাবেই থাক, ভীষণ মজা কর লাইফে, খুব 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 ভালো থাক তোরা দুজন, এটাই চাই। তারপর তো সম্পূর্ণ এটা মজার জন্য আমরা অর্পিতা আর গৌরবদাকে এরকমভাবে আশীর্বাদ করেছিলাম সবাই মিলে। আর রুনু তো কোথা থেকে একটা ঘাস তুলে এনে অর্পিতার মাথায়ও দিয়ে দিয়েছে। আর তারপর তো আমরা সব কিছু শেষ করে ওদেরকে অবশেষে আমরা বললাম এবার তোরা খা, দেন আমরাও খেতে বসে পড়েছি। আর বিশ্বাস করো ভীষণ সুন্দর রান্না হয়েছিল, সব কিছুই রিয়ার দায়িত্ব, খুব সুন্দর রান্না করেছে ও সবার জন্য। আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছি। দেন রাত্রেবেলা তো আমরা একটা বনফায়ারের আয়োজন করেছিলাম, তো এখানে তারপরে এখান থেকে আমি বাড়ি চলে গেছিলাম। চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে নিও। চলো টাটা।